نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم صدر جلسہ حضرات علماء کرام উপস্থিত আগত মুসলমান ভাইরা চতুর্দিকে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই মহান জলসায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন
এই জন্য রব্বি করিম আল জালালের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান রাখছিলেন হযরত মাওলানা মুফতি ইসমাইল খান সাহেব হাফিজাহুল্লাহ। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বয়ান করেছেন। আজকে সারাদিন কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ বয়ান চলছে এবং চলবে। এশারের আজানের আগ পর্যন্ত আমি মুযাকারা করব। এই জন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের মধ্যে শুরু দিয়ে মেরাজ সম্পর্কে আলোচনা হয়েছে। মেরাজ বা ইসরা সম্পর্কে কিছু কথা আমার আগের হযরত বলেছেন। আবার আমাকে সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে, মওযু, যে সম্পর্কে বয়ান করার কথা বলা হয়েছে, যে মা এবং বাবা অর্থাৎ সন্তান মা এবং বাবার প্রতি কেমন আচরণ করবে এই সম্পর্কে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে। কালামে পাকের মধ্যে পিতামাতা সম্পর্কে এটা একটা নির্বাচিত আয়াত, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত। আমি 7:25 মিনিট পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা যতটুকু সময় পাই এখান থেকে কিছু মুযাকারা আপনাদেরকে নিয়ে করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন সবাই। দুনিয়াতে মানব জাতির উৎপাদনের একটা ব্যবস্থা, মানুষ উৎপাদনের যে একটা ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন, সে ব্যবস্থা হলো মা এবং বাবা। মা এবং বাবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার আগে মুফতি ইসমাইল সাহেব যে কথা বলেছেন, যে অত্যন্ত আধুনিক শিক্ষিত মানুষগুলা বেশি আধুনিক শিক্ষিত হওয়ার কারণে তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথাটা খুবই স্বাভাবিক বললেও কথাটা কত মর্মান্তিক হতে পারে। গরিবের মা এবং বাবা বৃদ্ধাশ্রমে নেই, আলেম ওলামার মা বাবাও বৃদ্ধাশ্রমে নেই। তারপরে ওলামায়ে কেরামের মা এবং বাবাও নেই, গরিব মানুষের মা বাবাও বৃদ্ধাশ্রমে নেই। আধুনিক শিক্ষায় শিক্ষিত এদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে এবং তাদের জন্যই যেন বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে হুজুর তো বলেছেন যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা লেকচারার, ইংলিশ লেকচারার, এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এরকম বড় বড় শিক্ষিত মা বাপকে সন্তান বৃদ্ধাশ্রমে দিয়েছে লালন পালন করার ভয়ে, খেদমত করার ভয়ে। শুধু যে বৃদ্ধাশ্রমে দিচ্ছি এটা না, মান সম্মান ইজ্জত চলে যাবে বৃদ্ধাশ্রমে দিলে, জাতি যদি জানে। এই জন্য গোপনে রাতের বেলা সন্তান মা বাপকে হত্যা পর্যন্ত করছে, নদীতে ফেলে দিয়েছে, গভীর গর্তের ভিতরে ফেলে দিয়েছে। কেমন সন্তান হতে পারে? ইসলাম এমন এক ধর্ম কারো কথা বাদ রাখে নাই। মা বাবার সাথে কেমন আচরণ করবে, পিতামাতার অধিকার। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে সন্তান মাতা পিতার সাথে কেমন আচরণ করবে, কেমন অধিকার মা বাবা পাবে, আল্লাহ তাআলা সে কথা কোরআনে পাকের মধ্যে বলেছেন। সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অকদা মানে হচ্ছে চূড়ান্ত ওয়াদা, সিদ্ধান্ত। এটা আল্লাহ। অকদা রব্বুকা, তোমার রবের চূড়ান্ত ওয়াদা, চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত অর্ডার হয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, ল হয়ে গিয়েছে, আইন হয়ে গিয়েছে। তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ তা'বুদু, প্রথম ওয়াদা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মাতা পিতার খেদমত ইহসানের আগ মুহূর্তে এই কথাটা বলার রহস্য কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, আমার চূড়ান্ত অর্ডার, আমার চূড়ান্ত নীতি বা সিদ্ধান্ত ল করে দিলাম, আইন করে দিলাম, খবরদার আমি আল্লাহ ব্যতীত তোমরা কারো ইবাদত করবে না, কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না, কারো সামনে তোমরা মাথা নত করবে না। একমাত্র মাথা নত করবে আল্লাহর কাছে, ইবাদত করবে আল্লাহর, গোলামি করবে আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব গোলামি করার জন্য, আর কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। রব্বি কারিমান জানাত, মাতা পিতার ইহসান বা খেদমত করার আগে আল্লাহ তার ইবাদতের অর্ডারটা দিয়ে দিলেন, চূড়ান্ত অর্ডারটা দিয়ে দিলেন। তার কারণটা হলো আল্লাহ তাআলা বলেন, মা বাপ যদি আল্লাহর ইবাদত করতে নিষেধ করে, লাত মানাত উজ্জা হুবাল দেবতার সামনে মাথা নত করতে বলে, খবরদার মা বাবার খেদমত করবে, ইহসান করবে, কিন্তু মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো অর্ডার দেয় তা মানা যাবে না। মূলত আল্লাহ তাআলা মা বাবার খেদমত করতে গিয়া, ইহসান করতে গিয়া, মা বাবার উপর অত্যন্ত ভক্তি শ্রদ্ধা বা অত্যন্ত বিনয় হতে গিয়া, অত্যন্ত বেশি শ্রদ্ধা করতে গিয়া, হুকুম মানতে গিয়া এমন হুকুম যেন না মানো যে মা বলছে বটগাছকে পূজা কর, আগুনকে পূজা কর, আল্লাহকে বাদ দিয়া পাথরের পূজা কর। মা বলছে, বাবা বলছে, খবরদার। আল্লাহ বলছেন, ওয়ারা আমার, আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে যদি শরীক করতে বলে এটা করতে পারবো না। এটা করা যাবে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজার। জোরে বলুন, কি ছিল? আজার। মূর্তি পূজা করতেন, মূর্তি বানাতেন, শুধু বানাতেন না, জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে মূর্তি বানায়া এরপরে মাথার উপরে উঠাই দিয়েছে, যাও আমাদের রুটি রুজি রিজিক খাদ্য দ্রব্য ব্যবস্থা হয় শুধু মূর্তি বিক্রির মাধ্যমে। এই মূর্তিগুলা বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে বিক্রি করো, যা টাকা পয়সা পাবা কিছু দিয়ে বাজার করবা, কিছু আমার কাছে নিয়ে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে কিছু না বলে বেচা কিনা করার জন্য এগুলা মাথাত করে নিয়ে গেলেন। মাথায় বহন করে বাজারে নিয়ে গেলেন। এরপরে যখন এই ক্রেতাগণ ভিড় করতে শুরু করেছে, ইব্রাহিম বললেন, এমন এক মূর্তি আমি বিক্রয় করতে আনছি যেই মূর্তি কিনলে তোমাদের কোনো লাভ নাই, আর না কিনলেও তোমাদের কোনো ক্ষতি না। এক পয়গম্বর
বাবার ওয়ার্ডার মানছে, কিন্তু এগুলার পূজা করে নাই, বিক্রয় করতে বলছে, বিক্রিও করে নাই, বরঞ্চ জাতিকে বুঝাইয়া দিল, জাতি এগুলা কিনলে তোমাদের কোনো লাভ নাই, না কিনলেও কোনো ক্ষতি নাই। এরপরে যারা কিনবে নিজের মাল নিজে যদি বলে খারাপ, কিনলে কোনো লাভ নাই, না কিনলে কোনো ক্ষতি নাই, বেচা কেনা তো হবে না। তখন আজর জিজ্ঞাসা করলেন, ও আমার ইব্রাহিম, এগুলা বিক্রয় করতে হলে প্রশংসা করতে হয়, আমার মাল ভালো এটা বলতে হয়, তুমি বলছো কিনলে কোনো লাভ নাই, না কিনলে কোনো ক্ষতি নাই, এমন কথা বললে তারা কিনবে নাকি? ইব্রাহিম বললেন, আমার বাবা, বেচা কিনা করার কথা বলেছ, হুকুম মানার জন্য গিয়েছি, কিন্তু আল্লাহকে তো বেচা যায় না, খোদাকে বেচা কিনা করা যায় না। আমি এমন এক মালিকের আবাদত করি, সেই মালিককে কেউ বীজ বেচতে পারে না। কি জিনিসের আবাদত করো আমার আব্বা? এমন জিনিস আমার বেচা কিনা করো, না কথা বলতে পারে, না কারো ক্ষতি করতে পারে, না কারো উপকার করতে পারে, বলুন পারে নাকি? ইব্রাহিম বললেন, ইব্রাহিম যখন এই কথা বললেন, বাবা বললেন, বুঝতে পেরেছি তুমি মূর্তি বিরোধী, তুমি লাত মানা তুজ্জা হবো এই সব বিরোধী তুমি। আমার ভাইয়েরা, ইব্রাহিমের বাবা সহ কওমের লোকেরা ইব্রাহিমকে তাদের মূর্তি পূজা করার জন্য ডাকলো। ডাকার পর ইব্রাহিম বাবার কথার জবাব এবং কওমের লোকদের কথার জবাব দিয়ে দিলেন। কি জবাব দিলেন? জবাবটা আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। ঘটনা ঘটেছে 1000 বছর পূর্বে, কোরআন নাযিল হওয়ার 1000 বছর পূর্বে, কিন্তু ইব্রাহিমের সেই কথা আল্লাহ তাআলা এই জাতির জন্য কোরআনুল কারীমে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, যখন কওমের লোকেরা মূর্তি পূজা করার জন্য শহরের উপকণ্ঠে তাকে ডাকলো, তখন তিনি জবাব দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম বললেন, আমি আমার চেহারাকে আসমান এবং জমিন সমূহের মালিকের দিকে ফিরিয়ে দিয়েছি। আমি মুশরিক নয়, আমি আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লাত মানা তুজ্জা হোবাল এগুলার ইবাদত করি না, এগুলার কাছে মাথা নত করি না। আমি মাথা নত করি আসমান এবং জমিন সমূহের মালিকের কাছে। সেই মালিকের নাম কি? বলেন, সেই মালিকের নাম কি? আর জোরে বলেন, আল্লাহ। ইব্রাহিমকে জিজ্ঞাসা করলো, লিমা বইস্তা, কেন আগমন করেছ? ইব্রাহিম বললেন, বইস্তলে ফাসিল আসমান, গোটা জাতি আল্লাহকে বাদ দিয়া খের কুটা দিয়া মূর্তি বানায় সেগুলার পূজা করে, আর আমার রব আমাকে প্রেরণ করেছে এগুলা ভেঙ্গে চুরে টুকরা করে দিয়া মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, জাতিকে এক আল্লাহর দিকে মুখটা ফিরাই দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাতিকে আল্লাহ অর্ডার দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত অর্ডার দিয়ে দিলাম, ল দিয়া দিলাম, আইন করে দিলাম, খবরদার আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না, আর তোমরা তোমাদের মা এবং বাবার ইহসান করবে, খেদমত করবে, তাদের সাথে বিনয় আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মক্কাতে কুরাইশরা আল্লাহর পয়গম্বরের কওমের লোকেরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজনেরা কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, কাবা ঘরের খাদেম ছিল, কাবা ঘরের দেখভাল করতেন, কাবা ঘরের মসজিদের কমিটি ছিল নবীজির বংশের লোকেরা কুরাইশরা।
360 দেবতা বানিয়েছে, কিছু ভিতরে, কিছু বাহিরে, কিছু ঘরের উপরে কাবাঘর। যেই কাবাঘরের চতুর্পাশে আমরা তাওয়াফ করি, এই কাবাঘরের উপরেও মূর্তি, বাহিরেও মূর্তি, ভিতরেও মূর্তি। 360 দেবতা বানায়া এগুলার পূজা যখন করতেছে, আল্লাহ তাআলা বলেন, কুরাইশেরা তোদের বুঝি কোনো লজ্জা লাগে না? তোদের লজ্জা লাগে না? সব লাগে না? আমি আল্লাহ এই কাবাকে কেন্দ্র করে তোদের সম্মান বাড়াইয়া দিলাম। কি বাড়াইয়া দিচ্ছেন বলেন? সম্মান। এটাকে দুনিয়ার এই যে অঞ্চলে এলাকার একটা যদি জামে মসজিদের সভাপতি হয়, একজন আরেকজনকে যদি পরিচয় করে দেয়, উনি আন্দর কিল্লা শাহী জুমা মসজিদের সভাপতি, এই মসজিদের সভাপতি হওয়ার কারণে ভিতরে কিছু থাকার না থাকুক, মানুষ শ্রদ্ধা করবে, মানুষটা বড় ভালো কাজ করতেছে, আমি সেক্রেটারি, মানুষটাকে মানুষ শ্রদ্ধা করবে, কারণ তিনি আন্দর কিল্লা শাহী মসজিদের খেদমত করছেন, বাইতুল মুকাররমের সভাপতি, খেদমত করতেছেন। এইভাবে করে এলাকার সাধারণ একটা ছোট্ট মসজিদের সভাপতি হওয়ার কারণে মানুষের কাছে তার শ্রদ্ধা বেড়ে যায়, মানুষ তাকে সম্মান করে, ইজ্জত করে। আল্লাহর পয়গম্বরের বংশের লোকেরা, কাবাগরের মুতাওয়াল্লি, কাবাগরের কমিটির লোক, এদের অভ্যাস ছিল, এরা শীতকাল আসলে, গরমকাল আসলে এরা ভ্রমণে বের মতো ভ্রমণ করত সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। তুরস্কে যেত, দামেস্কে যেত, সিরিয়ার দিকে ব্যবসা বাণিজ্য করতে যেত। কিন্তু জাহালাতের অন্ধকার যুগ, যেই যুগের মধ্যে মানুষের জন্য ব্যবসা করা বড় কঠিন ছিল, চোর ডাকাতের উপদ্রব রাস্তাঘাটে, মাল সামানা নিয়ে ব্যবসা করার জন্য গেলে স্বর্ণ অলংকার যুগ সবকিছু কেড়ে নিয়ে যেত, ঠিক মতে ব্যবসা বাণিজ্য করতে পারত না। এমন এক সময়ের মধ্যে আল্লাহ তাআলা ওই কুরাইশদেরকে মনে করে দিলেন, কুরাইশরা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য ভ্রমণ করত, তখন ওই চোর ডাকাতরা যখন পরিচয় পাইতো, এগুলা বাইতুল্লাহ কাবাগর কমিটির মানুষ, মসজিদের খেদমত করে, তখন ওই কুরাইশের মানুষগুলাকে দেখলে তারা ডাকাইতেরা পর্যন্ত, চোররা পর্যন্ত সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে তাদেরকে সালাম মুসাফা করত, এমনকি হাদিয়া উপঢৌকন দিত, শ্রদ্ধা করে বলতো এরা কাবাগরের অধিবাসী, কাবাগরের খাদেম, এদের ব্যবসা বাণিজ্যের মাল চুরি করা যাবে না, ডাকাতিও করা যাবে না, বরঞ্চ ওই চোর ডাকাতেরা তাদের মূল্যবান জিনিসগুলি তাদেরকে হাদিয়া দিয়ে দিত। এরপরে তারা যখন এত সম্মান পাওয়ার পর আল্লাহকে বাদ দিয়া ব্যবসার বরকত চাইতো মূর্তির কাছে, দেবতার কাছে, লাত, মানাত, উজ্জা, হুবালের কাছে, ব্যবসার উন্নতি, সম্মান, ইজ্জত লাত, মানাত, উজ্জা, হুবালের কাছে চাইতো। অভাব দেখা দিলে তাদের কাছে অভাব পূরণের জন্য তাদের পূজা করত। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোদের শরম লাগে না, লজ্জা লাগে না? যেই ঘরের কারণে তোদের এত সম্মান, তোদের এত ইজ্জত, এই ঘরের মালিকের ইবাদত কর। ক্ষুধার সময় খাদ্যের ব্যবস্থা করবে, আর ভয়ের সময় তিনি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ, রিহলাতুশ শিতা ওয়াস সাইফ, তারা শীতা মানে হলো শীতকাল, সাইফ মানে হলো গরমকাল। তারা শীতকাল আসলে, গরমকাল আসলে ভ্রমণে বের হতো। ভ্রমণে বের হওয়ার পর তাদেরকে জাতি এত সম্মান ইজ্জত করত, ডাকাইতেরা পর্যন্ত সম্মান করতে, ইজ্জত করত। এত সম্মান ইজ্জত কাবা ঘরের কারণে তো আল্লাহ মনে করাই দিচ্ছে তোদের শরম নাই, লজ্জা নাই। কাবা ঘরের অধিবাসী হওয়ার কারণে জাতি তোদেরকে সম্মান করে। এরপরও তোরা ওই কাবা ঘরের মালিকের ইবাদত, দাসত্ব, গোলামি না করে কোন
লাত মানাত উজ্জা হুবালের কাছে সাহায্য চাস, এই ঘরের মালিকের ইবাদত কর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা লাগলে খাবারের বন্দোবস্ত করে দিবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় লাগলে নিরাপত্তার ব্যবস্থা করবেন কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, কুরাইশরা ছিল বেয়াকুফ, নাফরমান, হেদায়েত কপালে নাই। এত কিছু বিবেচনা করতো না তারা। বলার উদ্দেশ্য হলো, আজ আমার ভাইরা যারা আল্লাহকে বাদ দিয়া অন্য জিনিসের কাছে মাথা নিচু করে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে এর চাইতে জুলুম আর অপছন্দনীয় কাজ কোনটা নাই। যে বান্দা সৃষ্টি করেছে আল্লাহ, মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে। জীবনে যত ইবাদত আছে, 60 বছর 70 বছর, একটু আল্লাহকে বাদ দিয়া যদি কোনো কিছুর উপরে মাথা নত করা যায়, জীবনের ইবাদত সব ধ্বংস হয়ে যাবে। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। মালিকের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে ভালো আমল ছাড়া মালিকের সাক্ষাৎ পাওয়া যাবে না। নির্ভেজাল আমল ছাড়া রবের সাক্ষাৎ তোমরা পাবে না। সুতরাং মালিকের সাথে, স্রষ্টার সাথে, রবের সাথে যদি সাক্ষাৎ কামনা করো, দুনিয়াতে যতদিন বেঁচে থাকো নির্ভেজাল ইবাদত করো। এটা আল্লাহর ওয়াদা। এক রবের সাথে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা মাতা পিতার খেদমতের আগে আমাদেরকে এটা বুঝাচ্ছেন, খবরদার, আমি তোমাদেরকে মাতা পিতার শ্রদ্ধার কথা, সম্মানের কথা বয়ান করছি কোরআন দিয়ে। এর আগে তোমাদেরকে সতর্ক করছি, খবরদার, শ্রদ্ধা মানি এমন নয় যে আল্লাহর বিরুদ্ধে কাউকে শরীক করতে বললো সেখানে আর মা বাবার কথা চলবে না, সেখানে আর মা বাবার অর্ডার চলবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার আমাদের প্রতি চূড়ান্ত কথা। এরপরে আল্লাহ তাআলা নিজের দাসত্ব, গোলামি, ইবাদতের কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, তাদের খেদমত করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। الله تعالى বলেন, যদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার মা, তোমার আব্বা, দুজন অথবা দুইজনের একজন তোমাদের জীবদ্দশায় যদি জীবিত থাকে, তোমার মা অথবা বাবা, দুজন অথবা দুইজনের একজন যদি তোমার জীবদ্দশায় জীবিত থাকে, আল্লাহ তাআলা বলছেন, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার, তাদের দুইজন বা একজনের সাথেও ও শব্দ ব্যবহার করবে না, ও শব্দ ব্যবহার করবে না। এখানে উফফিউ, এখানে দুঃখ কষ্ট, এমন আচরণ করবে না যে তোমার কথায় মা বাবা দুজন অথবা দুইজনের একজন উফ শব্দটা ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা, কোন কাজ কর্মের জন্য মা বাপকে ধমকাতে পারবা না। এখানে মূর্তি পূজার কথা মা বাপ যদি বলে, শিরক করার কথা বলে, মানবা না, কিন্তু ধমকাইতে পারবা না। এই বেটার করে বেটা, বেটির করে বেটি। ওয়ালা তানহারহুমা, কোন কাজের জন্য মা এবং বাবাকে ধমক দেওয়া যাবে না।
ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সর্বোত্তম ব্যবহার, করিম ব্যবহার, রহমদিল ব্যবহার, সবচাইতে উন্নত ব্যবহার। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সবচাইতে সুন্দর যে ব্যবহার, মা বাপকে উপহার দিবা, সবচাইতে সুন্দর ব্যবহার মার সাথে এবং বাবার সাথে তুমি করবা, অর্থাৎ তাদের সাথে বিনয় ব্যবহার করবা। এখন আছেন আমার ভাইয়া, যে কথা বলি আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। কোন শব্দ চয়ন, ব্যবহার, আচরণের দ্বারা মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, তাহলে তোমার দুনিয়ার জীবন শেষ। এমন কুলাঙ্গার সন্তানেরা আছে, নিজে যখন গা গোত্রে বড় হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, মা যখন বুড়ি হয়ে যায়, কুলাঙ্গার সন্তান আছে, মাকে মা বলতে চায় না, বাপকে বাপ বলে ডাকতে চায় না। তার প্রেস্টিজ কনসার হবে, সে এখন চেয়ারম্যান, সে এখন মেম্বার, সে এখন এমপি, সে এখন মন্ত্রী, সে এখন ডাক্তার, সে এখন ইঞ্জিনিয়ার। যেই মা আর বাবা কৈশোর থেকে তার জন্ম, মা বাপ বুড়া এবং বুড়ি হয়ে যাওয়ার পর মা আর বাবার সঙ্গে সে সুন্দর আচরণ করতে চায় না। আমার ভাইয়েরা, শ্বশুরের সাথে ভালো সম্পর্ক, শাশুড়ির সাথে ভালো সম্পর্ক, শ্বশুরকে আব্বু ডাকে, শাশুড়িকে আম্মু ডাকে, আর নিজের মা আর বাবাকে ডাকে বুড়া, আর মাকে ডাকে বুড়ি। এরকম খারাপ কুলাঙ্গার সন্তান আছে কিনা? মাকে মার দেয়, বাবাকে মারে, এরকম নাফরমান সন্তান আছে কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে যদি মা আর বাবা সন্তানের প্রতি যদি এরকম কোন সন্তান যদি মা বাবার প্রতি এমন আচরণ করে, মুস্তাজাবুদ দাওয়াত, তিনজনের দোয়া কবুল। আল্লাহর পয়গম্বর বলেন মুস্তাজাবুদ দাওয়াত, তিনজনের দোয়া এবং বদদোয়া আল্লাহ তাআলার দরবারের দিকে যাওয়ার জন্য কোন দরজা থাকে না, অটোমেটিক তা খোলা হয়ে যায়। এক নম্বর হলো মাজলুম, যেই ব্যক্তি জুলুমের শিকার হয়, অত্যাচারের শিকার হয়, সমাজের নেতা আছে, খেতা আছে, বালিশ আছে, শক্তিশালী টাকাওয়ালারা, পয়সাওয়ালারা জুলুম করে গরিবের উপর, জুলুম করে কোন আপনার সংখ্যালঘুর উপর, খবরদার। এমনকি আমার ভাইয়েরা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান যদি কম সংখ্যক লোক থাকে, তার উপরে জুলুম করা যাবে না। মজলুমের গায়ে ইমানদার লেখা থাকে না, মজলুমের গায়ে মুসলমান লেখা থাকে না। মজলুম কাফের মজলুম হতে পারে, হিন্দু মজলুম হতে পারে। আমার ভাইয়েরা, সেই জন্য খবরদার, নবীজি বলেছেন খবরদার, তোমার এলাকায় যদি অল্প সংখ্যক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে, আর তোমরা বেশি সংখ্যক মুসলমান বসবাস করো, সেই জন্য তোমরা মনে করো না তোমাদের শক্তি আছে, তার উপর জুলুম করবা, তার ছেলেদের উপর নির্যাতন করবা, তার জায়গা জমিন কেড়ে নিবা। হিন্দুর সংখ্যা কম, বৌদ্ধের সংখ্যা কম, মুসলিম সংখ্যা বেশি, এমত অবস্থায় যদি তুমি তার উপর এমন জুলুম করো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম, হাসরের ময়দানে আল্লাহর দরবারে তুমি মুসলমানের বিরুদ্ধে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মামলা করব। এটা ইসলাম, এটা ইসলাম, সুন্দর শান্তির ধর্ম। হিন্দুর অধিকার দিয়েছে, কাফের অধিকার ইসলাম দিয়েছে। হিন্দুস্তানে যদি বাবরি মসজিদ ভাঙে, হিন্দুস্তানে মুসলমানকে হিন্দুরা মারছে, অত্যাচার করছে, জুলুম করছে, বাড়িঘর পুড়ে শেষ করে দিচ্ছে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিচ্ছে। আমার ভাইয়েরা, এমত অবস্থায়ও
যদি অন্য দেশে হিন্দুকে, অন্য দেশে মুসলমানকে হিন্দুরা মাইরা মসজিদ ভাঙ্গাচুরা সব শেষ করে দেয়, ভারতের উগ্রবাদী মোদী সরকার মসজিদ মাদ্রাসা বুলডোজার দিয়া ভেঙে দিচ্ছে, মুসলমানদের নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশের দিকে পুশ করছে, এরপরেও বাংলাদেশের একজন হিন্দু দায়ী হবে না এবং সেই জন্য কোন মুসলমান তার উপর জুলুম করতে পারবে না। এটা ইসলাম। ওই হিন্দুদের জুলুমের বদলা এই দেশের হিন্দুদের থেকে নেওয়া যাবে না। এই দেশের হিন্দুদের উপর সংখ্যাগরিষ্ঠ মুসলমান করে জুলুম করতে পারবে না। যদিও হিন্দুস্তানের হিন্দুরা মুসলিম জাতির উপর অত্যাচার চালায়, সেই প্রতিশোধ এই দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নেওয়া যাবে না। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। মুস্তাজাবুদ দাওয়াত, মুসলিম হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। জুলুম করার কারণে যদি আল্লাহর দরবারে হাত তুলে হিন্দু কাঁদে, খবরদার, এই জুলুম আর অত্যাচারের বিচার আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আপনাদের মনে আছে কিনা ওমরের দরবারে আছে বিচার নিয়ে, প্রথম রসুলের দরবারে গেছে, রসুলের দরবারে গেছে একজন মুনাফিক মার্কা মুসলমান, সে আরেক ইহুদির জায়গা জুলুম করে খাচ্ছে। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইসলামী হুকুমতের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। এই অবস্থায় মুনাফিক মার্কা মুসলমান মনে করছে আমি দেশদারি সুরতদারি মুসলিম মুসলমান, এই পরিচয় দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহকে ধোঁকা দিব, মুসলমানকে ধোঁকা দিব। সে বাস একেবারে সাজগোজ পাল্টাইয়া নিজেকে মুসলিম সাইয়া রসুলের দরবারে হাজির হয়েছে, হুজুর আমার এটার বিচার করে দেন। অর্থাৎ ইহুদির জায়গা জুলুম করে নিজের করায়ত্ত করে নিয়েছে, আবার এগুলা সে মুসলমান হিসাবে রসুল যেন এগুলা তাকে নিয়ে দেয়, এই জন্য রসুলের দরবারে বিচার চাইতে গেছে। আল্লাহর পয়গম্বর কাগজপত্র সীমানা দেখে ওই মুনাফিক মার্কা মুসলমানটাকে বলল, খবরদার, আল্লাহকে ভয় করো, যার হক তাকে ফিরাইয়া দাও। সে অমুসলিম হলে কি হবে, জুলুম করে তার 1 ইঞ্চি জায়গাও খাওয়া যাবে না। জুলুম করে এক চুল পরিমাণ, হিন্দু হোক আর কাফের হোক, তুমি প্রতিবেশী মুসলমান, তোমার জোর বেশি, শক্তি বেশি, এমত অবস্থায়ও তার 1 চুল পরিমাণ জায়গা চুরি করে, ডাকাতি করে, জুলুম করে খাওয়া যাবে না। রাসূল নিষেধ করে দিয়েছে। বিশাল জায়গা জুলুম করে নিয়ে আবার সেগুলা পাওয়ার জন্য মুসলিম রাষ্ট্রের প্রধান আল্লাহর পয়গম্বর খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ ঘোষণা করেছেন। এমন পয়গম্বরের কাছে যাওয়ার পরেও মুনাফিক মার্কা মুসলমানের পক্ষে নবীজির বিচার আসে নাই, বিচার চলে গেছে ইহুদির পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলা ইহুদির জায়গা, তার প্রাপ্যতাকে বুঝাইয়া দাও। নবীজি বললেন তার প্রাপ্যতাকে বুঝাইয়া দাও। বিচারটা যখন পছন্দ হয় নাই, আল্লাহর পয়গম্বরের বিচারটার পছন্দ হয় নাই, চলে গেল হযরত আবু বকরের কাছে। আবু বকর অত্যন্ত নরম দিলের মানুষ। আবু বকর, আমি মুসলমান হিসাবে নবীজি আমার পক্ষে রায়টা দিল না। হযরত আবু বকর বললেন, খবরদার ইহুদি, আল্লাহর পয়গম্বর বিচার করেছে, এই বিচারের মাঝখানে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, বিচার মেনে নাও। নরম দিলওয়ালা বন্ধু আবু বকরের সেটা বলল। কিন্তু আবু বকরের হাত থেকে ছুটতে পারলেও ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের, যাকে আল্লাহ পরবর্তী খলিফা বানিয়েছেন, বিচারের আশায় রসুলকে ডিঙ্গিয়ে, আবু বকরকে ডিঙ্গিয়ে ডাইরেক্ট চলে গেলেন হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে গেছেন, ওমর, আমি সানি করাইতে আসছি, বিচার করাতে আসছি দ্বিতীয়বার,
ইহুদি আমার জায়গা, এরকম এরকম সীমানা আমার পক্ষে আনার জন্য মুসলমান হিসাবে রসুলের কাছে গিয়েছি, কিন্তু রসুল আমার পক্ষে রায় দেয় নাই, রায়টা ইহুদির পক্ষে দিয়া দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। ওমরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, শরীরের সমস্ত পশমগুলা ডিমকি দিয়ে দাঁড়িয়ে গেছে, চকলাম হয়ে গেছে। বলে কি? ওমর বললেন, আল্লাহর পয়গম্বরের বিচার কি তোমার পছন্দ হয় নাই? কোনা পয়গম্বরের বিচার আমার পছন্দ হয় নাই। ওমর কি আর সহ্য করতে পারে? ওমর বললেন, আমার কাছে বিচার পাওয়ার জন্য আসতো কহাব, তাহলে একটু অপেক্ষা করো, বিচার করতে বলে একটু ঘরের ভিতরে যাইতে হবে, একটু ঘরের ভিতরে উঠতে হবে। তার মানে ওমরের হাতে তলোয়ার তখন ছিল না। ঘরের ভিতরে ঢুকলেন আর তলোয়ার বের করলেন, লম্বা তলোয়ার বের করে তলোয়ারের মুঠা মজবুত করে ধরে ইহুদিকে বললেন, শুনে রাখ ইহুদি, যেই ব্যক্তি এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পছন্দ করে না, আমি ওমরও তাকে দুনিয়াতে রাখা পছন্দ করি না। তলোয়ার মজবুত করে ধরে ইহুদির গায়ের উপরে মুনাফিক মার্কা মুসলমানের উপরে এত জোরে আঘাত করলো, আঘাতের সঙ্গে সঙ্গে লাশটা একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল। সাহাবীরা এই ঘটনা নবীজির কাছে গিয়ে পৌঁছালেন, হুজুর ওমর একজন মুসলমানকে এইভাবে বিচার করে দুনিয়ার থেকে বিদায়ী করে দিয়েছে। রাসূল বলতেছেন, সাহাবীরা আমার ওমর উচিত বিচার করেছে, আমার বন্ধু এই বিচারের জন্য রাসূলের সঙ্গী হিসাবে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। उमर कैसे असर इंसाफ नहीं पड़ेगा শ্রেষ্ঠ পথিক হযরত ওমর। রাসূল বলছেন, আনা খাতামান নবিয়্যিনা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে যদি নবী আসা সিলসিলা জারি থাকতো, আমার বন্ধু ওমরকে আল্লাহ নবী বানাইতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাকে কত ঊর্ধ্বে উঠায় গেছে, কত ঊর্ধ্বে তার মর্যাদা পৌঁছে গেছে। আল্লাহর পয়গম্বর 10 জন সাহাবী নিয়ে একটা পরামর্শ বসেছেন, মাশওয়ারা। 9 জন একদিকে রায় দিয়েছে, 9 জন ওমরকে জিজ্ঞাসা করার পর 9 জনের ব্যতিক্রম পরামর্শ, রায় পরামর্শ বা মাশওয়ারা 9 জনের ব্যতিক্রম একা ওমর দিয়েছেন। 9 জনের সাথে তার পরামর্শ খাটলো না। 9 জনের ব্যতিক্রম পরামর্শ পাওয়ার পর গণতন্ত্রের নিয়ম হলো 9 জন বিজয়ী হয়ে যাওয়া, 1 জন পরাজয় হয়ে যাওয়া। কিন্তু আল্লাহর পয়গম্বর কোন দিকে ফয়সালা না দিয়ে বসে আছেন চুপচাপ করে, কারণ 9 জন যেই দিকে রায় দিয়েছে তার ব্যতিক্রম ওমর রায় দিয়েছে। সুতরাং ওমরের রায় ডিঙ্গানো বড় মুশকিল। অপেক্ষা করতেছেন আসমানের মালিক কি ফয়সালা দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আসমানের মালিক, জমিনের মালিক রব্বে কারীম আল জালাল কোরআনের আয়াত সহ জিবরাইল পাঠায়া আল্লাহর পয়গম্বরকে বলে দিলেন, হাবিব আমার ওমর যেই পরামর্শ দিয়েছে, আমি আল্লাহ ওমরের পরামর্শে খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। ওমরের রায়ের উপরে, পরামর্শের উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। এরকম এক জায়গা না, শুধু এরকম প্রায় 20 জায়গায় ওমরের কথার উপরে, ওমরের রায়ের উপরে, ওমরের পরামর্শের উপরে, রাসূলের উপর আল্লাহ আয়াত নাযিল করে।
জাহালাতের যুগে ওমর মূর্তি পূজক ছিল, লাত মানা তুজ্জা হোবালের পূজা করত। আর সেই সময় ওমরের যোগ্যতা ছিল ছাগল চড়ানো, ওমরের কাজ কর্ম ছিল ছাগল চড়ানো। ওমর ছাগল চড়াইতে, এই ছাগল চড়ানো অবস্থায় ছাগলের মেজাজ তো জানেন, সবচেয়ে উল্টা প্রাণী হলো ছাগল, বকরি। এই জন্য দুনিয়ার সব নবীকে আল্লাহ ছাগলের রাখাল বানাইছে আগে। এক একজন 12 বছর, মুসা আলাইহিস সালাম 18 বছর। মেজাজ একটু গরম বেশি ছিল, এই জন্য উনি 18 বছর একজন, মেজাজ বেশি গরম। তো 18 বছর ছাগল ছড়াইতে ছড়াইতে এরপর ছাগল ঠিক হয় না। ছাগল কি সারা জীবন ছড়াইলে কি ঠিক হবে? মেজাজ গরম হয়ে গেছে, 10-12টা একসাথে নিয়ে উপর উঠেছে, আসাদ দিয়ে মারা ফেলছে 18 বছর পরে। এখন মাথার উপর উঠেছে, মাথার উপর তো মাথা, এটা তো আমাদের মতো না, মাথা এটা এখনকার মাপে 10 হাত 15 ফুট। মুসা আলাইহিস সালাম আমাদের হাতের মাপে 10 হাত ছিল, ফিকহের কিতাবে আছে, তাফসীরের কিতাবে আছে 10 হাত উঁচা ছিল। এখন 10-12টা ছাগল একা একদিকে উঠেছে, আছাড় মেরে ফেলে দিবে। এখন উপর উঠেবার পর ছেড়ে দিলে মরে যাবে, এরকম একটা যে দয়া আসছে, দয়া, এই দয়া আসার কারণে আস্তে করে ছেড়ে দিছে, মারে নাই। আল্লাহ বলেন এই ধৈর্যের কারণে আজকে আমি খুশি হয়ে গেছি, খুশি হইয়া তুমি মূসাকে আজকে নবুয়ত দিয়ে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। তো ওমর ছাগল চড়াইতেন, ছাগল চড়াতে চড়াতে ছাগল বৃষ্টি আসছে, এদিকে ছুড়াছুড়ি করছে। তো উনি ছাগল সব যখন হাত থেকে ছুড়ে গেছে, ওমরের বাবা আইসা পিঠের উপরে সজোরে আঘাত শুরু করে দিল, পিঠের চামড়া ফেটে রক্ত বের হয়ে গেছে। বেটা 10-12টা ছাগলের নেতাগিরি করতে পারো না, রাষ্ট্র আসলে ক্ষমতা কিভাবে চালাইবা? সেই ওমর ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাকে অর্ধজাহানের খলিফা বানাই দিয়েছে। এরপরে অর্ধজাহানের খলিফা হওয়ার পর মানুষের অবস্থা জানার জন্য ছদ্মবেশে, যে মানুষ তার নেতৃত্বের উপরে খুশি আছে কিনা জানার জন্য রাতের গভীরে ছদ্মবেশে বাইর হওয়ার পর উটের পিঠে উঠে ওই মরুভূমিতে গেলেন যেখানে ছাগল চড়াইতো কাফের থাকা অবস্থায়। সেখানে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে চাই, আল্লাহ কাফের থাকা অবস্থায় ছাগল চড়াবার যোগ্যতা আমার ছিল না, যার কারণে আমার বাবা পিঠে আমার পিঠের চামড়া ফেটে ফাটিয়ে দিয়েছে, রক্ত বের করে দিয়েছে। কাফের থাকা অবস্থায় আমার ছাগল চড়াবার যোগ্যতা ছিল না। ইসলাম গ্রহণ করার পর, নবীর সাথে বন্ধুত্বতা স্থাপন করার পর আমাকে অর্ধজাহানের রাষ্ট্র চালাইবার যোগ্যতা তুমি দিয়েছ। ভাই সব বক্তা মানুষের কথা অনেক লম্বা হয়ে যায়, এই জন্য আপনার অনেক লম্বা হয়ে গেছে, আজানেরও টাইম হয়ে গেছে। ইনশাল্লাহ আরেকদিন আসলে আমরা ইনশাল্লাহ তারা বয়ান করতে পারবো, যেহেতু 25 বেজে গেছে, আজানের টাইম হয়ে গেছে, 8:45 নামাজ। আমার আর একটা প্রোগ্রাম আছে দূরে, এশারের নামাজের পর। আসসালামু আলাইকুম।